আমরা তারা তো বোয়ান লাগে না। আহারে কত ফাড়াফাড়ি রে, নির্বাচনের খবর নাই, ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে, শুভেচ্ছা। আরেকটি সিটাগাংতে আইয়া মন্ডার ফুড়ুই কোনারা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের একটার সময় আসে এটা সিল্লাম দিয়ে বেহুশ না, শহীদার মহিদার দৌড়াই এসে তে লুল মুল ছাইড়া দিছে, তারে হ্যাঁতে ডিপ মেশিনের পানিতে কুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে। জিজ্ঞেসে কী তো কয় কেটা জানি গাছ উইটটা আতলারে। আমরা যে সব সময় হেন থাহি, আমরা দেখি না জীবনে, তুমি কই দেখলা গাছ উইটটা আতলারে, কয় তো লইয়া যাও না আমারে, তো নিয়ে সেটা টর্চে দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করব। দাদা নির্বাচনের খবর নাই, তুই অনুটু আতলারতে আছ, তো ডানা মানা জরুরনের কথা না রে, তো আসেনি রে কারবা। আমি খালি দাউদ কান্দি মাহফিল খালি দূরে কইয়া সারছি যে আবু জাহেলের বংশধর আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়া করতে কো, আমি করতে কো তে কি হলো আইসে তে কো, এই যে জাগা মতো এদিকে এমনি পাওয়া যায় দি এমনি জাগা আইয়ে ফরকে আইয়ে দি, কারণ এখান দিয়ে আইয়ে যে ওলুয়ার মাই দিয়ে আইতে গেলে কেউ থুত্তান লাগতো না গোসল করাই লাগব, তারে কেউ পানি লাগতো না দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক নেই রে। আমরার ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতা পারছ না। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার হইছে ধরন যায় না, হ্যাঁ ধান গাছের মতো একদল খাড়াস আছে দেখতে আমরার মতো তাই নে ওই আবু জেহেল আবুল আহাবের বংশধর। কয়দিন আগে আমি এক জায়গাত মাহফিল গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসাম না কান্দামের লেগে মাইক বরাবর আসলাম দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রইছি। কি ওর আমার সৎ মানুষ, ভালা মানুষ, নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালা মানুষ? আবার কোন আসলে ভালা মানুষ? তো তুমি ভালা মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ তোমার? তোমার সদ্য কামও লাগতো না। ও একটা লেখ্যা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখ্যা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখ্যা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখ্যা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনে দিয়া সৈন্য পড়লে তখন খালি বাড়তে থাকে, এক নাই আপনি সৈন্য দিতে 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 কংসনগর নিতে পারবেন, কারবার হইতো না। কারবার হইবে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়া নাও, আর মাইদি দিয়া নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব এইটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিবা সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত দিকে, ঠিক কিনা কও? আন্নারে সব ধরা খাইছো, খাইছো ধরা। এই সতের কোনো দাম নাই, এই বালা মানুষের কোনো দাম নাই, এক নাই সৈন্যের দাম নাই, ইমান নাই আমলের দাম নাই, ঠিক কিনা কও? কথা কি বুঝতেন পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইলো ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু জাহেল তো কথা কেন না, যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে, এই আবু বকর তো আগেও আছি, ইসলামের আগেও তো আছি, ইসলামের আগে ব্যাপারে কোনো খবর নাই। যেই মাত্র ইসলামটা আইয়া সারছে, আল্লাহরে আল্লাহ মেন্না লাইছে, নবীরে নবী মেন্না লাইছে, তখন না আবু বকরের দাম শুরু। সুবহানাল্লাহ কেন তো? উমর তো আগেও আসিল, উমরের দাগে কোনো নামগন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে? উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ইমান আন্না সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ইমান আন্না সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আগাইয়া। কি কথাটা কইছো শুনো? কানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি,
আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা। অর্থাৎ উমরের ব্যবহার, কথাবার্তা, জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো, নবীর মতো, নবী হওয়ার উপযুক্ত। নবীর দরজা নাই, এর লেগে উমর আর নবী হইছে না। কিন্তু দেখো না কি কারবার হইছে, কষ্ট হইতে আছে, কথা কষ্ট হইতে আছে উমরে। আহা হা হা, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। উমর জন হগলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে। ওই যে সোনার মানুষ কইতাম যে দুই জাতের, একদল অসভ্য আরেকদল সভ্য, একদল অভদ্র আরেকদল ভদ্র, একদল হইল বর্বর বেদুই যাও মূর্খ, আরেক দল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পরহেজগার। জোরে কানো সুবহানাল্লাহ। খুব খেয়াল, যেন সুবহানাল্লাহ কোন লাগে, আমার লাগে দেরি করেন না। যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন। খাওয়ানোর সময় তো ডাক দেওয়ান লাগে না, কিন্তু সড়ক কইয়া তো বইয়ালা, এটা তো আমি দিয়ে হাতে দিই আমরা, ঠিক নি রে? ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পারি না, কই নাইয়া। আর খানার সময় কই সর, আমি হুজুরের লগে কথা কইম কইয়া বইয়া এবার 5টা রুটি খেয়ে লিছে না বেড়া। আমরা চেয়ারম্যানে মাত্র এইটা আপনি কোন কি আপনি যে 5টা খাইতেন ফারতেন, আপনি জানেন, আমি তো জানি। এটা যদি হুন্না মজা পায় তো আপনি আরো 10টা খান না, অসুবিধা কি? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মানুষ তো বাইরে যে গীতাছে, এটা ওই এখানটা দেখা যায় না যে এটা আইতো না, না না আইতো না, এইটা করতেন ফারতেন না, আইতো না হন তারা থাও কেন এটাও। আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে। আমরা কালকে কইতাম ফারাম, যেই মানুষ হইছে জায়গা হইছে না, দরকার আছে আপনি বইয়েন না কইলাম। হ্যাঁ কেন দরকার নাই, বনের দরকার নাই। হ্যাঁ আমিন কন, এই মাশাআল্লাহ খুশি হয়েছে, তারা না বইয়া খুশি, আমরা তো বোয়ানের লেগে থাকি। আমিন ক জোরে, আরো জোরে। এবার উমর, এই কথা মনে আছেন রে? আল্লাহর নবী দুনিয়াতে নাই, সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিকও দুনিয়াতে নাই। এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্না বোয়াইছে উমর রে। আমরা তারা তো বোয়ান লাগে না, আহারে কত ফাড়াফাড়ি রে, নির্বাচনের খবর নাই। ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে, শুভেচ্ছা। আরেকটি সিটাগাংতে আইয়া মন্ডার ফুড়ুই কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের 1টার সময় আইয়া সেটা সিল্লাম দিয়ে বেহুশ না। শহীদার মহিদার দৌড়াইয়াছে, তে লুলমুল ছাইড়া দিছে, তারে হ্যান্তে ডিপ মেশিনের পানিতে কুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে। জিগেছে কি তো কয় কেটা জানি গাছ উইটটা আতলারে। আমরা যে সব সময় হেন থাহি, আমরা দেখি না জীবনে, তুমি কই দেখলা গাছ উইটটা লাতলারে, কয় তো লইয়া যাও না আমারে, তো নিয়ে সেটা টর্চলাইট দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করব। দাদা নির্বাচনের খবর নাই, তুই অনুটে আতলাতে আছ, তো ডানা মানা ধরে উড়নের কথা না রে, তো আসেনি রে কারবা। হযরত ওমর ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন, খেয়াল করেন সিহন কথা, ওমররা যখন হগলে মিল্লা কইছে আপনি খলিফা হইবেন, ওমর কয় মাপ চাই ভাইও, আমারে যে খলিফা বানাইবা, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমার কিচ্ছু জিগায়, আমি কিতা কইতাম রে। মানুষের কথা কইছে না, কুত্তা কুত্তা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে, আর আল্লাহ যদি জিগায় ও উমর এর লেগেনি তোমার খলিফা বানাইছিলাম, এই কারবানি কইরা বইয়া রইছ, আমি কিতা কইতাম? আমার যে তোমরা আগুয়াই দিতে আসো, আমার তো নাইয়া সিফে, আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার, আমি চাইছি না তো তোমার কাছে, মাফ করে দাও না আমারে। না 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 না, আপনার বাপসাল্লাহ ববগীতা, আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফায়ামকো, আপনি আপনার খলিফা, সুবহানাল্লাহ কইতেন না? বানাই লইছে তো। এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদে নববীতে উঠতে একটা বক্তৃতা দিছিল, পুরাটা বক্তৃতা অর্ধেকটা কাজ করে লাইছে। আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি, আমারে তোমরা সহযোগিতা কইরো, আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও। আমি এই ব্যাপারে অটল, আমি অবিচল,
ইনশাআল্লাহ আমি জানি না শুন না কোনো এইরকম কাম করতাম না, যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি অন লাগে করতাম, লইলে তোমরা আমার মনে করাই দিও। এই ঘোষণাটা দেউন না কলজাওলা বেড়ায় বড় অভাব আছে, ঠিক কিনা কর? হজরত তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে এক গাড়ো পানি খায়, এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতবালা, সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি ক্ষেত কোনাচ্চা মরুভূমির মাইদি দিয়ে সন্ধ্যার আগে দিয়ে একটা যাইতে আছে, একটা ফলাই গিয়া কয় গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া তোরাইতে এই সন্ধ্যার সময় মরুভূমির মাইদি দিয়া কোনায় চারটা যাইতে আসো, তোমার যদি ডাহাইতে দৈরা সব লই দিকে কী তা করবা? তোমার চিন্তা লাগে না? কয় হ চিন্তা তো লাগে। তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো। কয় চিন্তা লাগে তোমার লাগিয়া না, বুড়া বেড়ির রঙ কথা আলা শুনেন। কয় চিন্তা তো আমার লাগে লাগে না, চিন্তা লাগে তোমার লাগিয়া না। কয় আমার লাগে কি চিন্তা? আমি বেড়াইত মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা? কয় আমি চিন্তা করতেছি এইটা, তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি, তোমার শক্তি যে জাগাত থাকতো না, সেই চিন্তা না করতে আসি। তুমি আমার ডর দেখাও। এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাহাম, আমি কই দিতাম না উমরের কাছে? তখন তোমার চোখটি খুলে আলো তো না উমরে, যে তুই হেই ফেলছিস, তুই হেবেদি কানো দুল দিয়া রাখবো না হইলে এত একটা বালিশ দিয়া রাখবো স্বর্ণের, তোর সমস্যা আছে? তুই হেন সাইয়া ডর দেখাইলি গেলে তোমার যে দইটা সিহন জিগলা দিয়া ফটফাট ফটফাট করে খিঁচবো, আমি সেই চিন্তা না করতে আছি, ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো। কারণ এই দেশে উমরের শাসন, আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না। সুবহানাল্লাহ কথা না? কথার ওজন কত রে? এই উমরে অহন ক্ষমতা বাঘে বসে এক গাড়ো পানি খায়, বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় চারটা থেকে বুড়া বেড়ি কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা দেশটার ভিতরে দরজা খুললা মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার গাছের নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা। এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হইছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামতি গান হইতো দেই না, ঢোল ডব্বর বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালুখা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো, সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডো ফিডালাম, কাম লাগলে জান দেব, কলজা দেব, রক্ত দেব, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম না। সুবহানাল্লাহ কয় না? আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভেড়াটা গাড়াইটা কেনাইটা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিললে গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও? আর উমরে যে দেশটার ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাইয়াইও গিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাইয়াইও, দরজা খুলে হইতা থাকে, কেউ জিনিস কেউ ধরে না, সুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় চারটা জায়গায় কেউ ডাক দেউন না নাই। মার্শাল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ, এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাইয়াই না দেশটা কিরকম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাইয়াই তো আইয়া কইতাম ফারাম, হ্যাঁ বার আইসে মদিনায়, খুব খেয়াল করেন সিহন কথা আইয়া পড়ছে কখনো কথা কইতেন না, কখনো কই আইছে? হ্যাঁ বাড়ায় সাইট আইছে মদিনায়, মদিনায় আইয়া দেখে যার যার আডাতে আডে কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা এই পাঞ্জাবি গাছ আটতে আছে, এবার রাখিস ও কোনটা যায় গেছে পরে কয় আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ। কয় তো তোমরা? আমি বিদেশতে আইসি। কই কে আইসলা? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাইতাম আইসি। তো আইসিয়ে যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কী দেখলা? কই প্রেসিডেন্ট, কয় নাম রেগুলি তা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় না এটাও নাই। কয় তো রাজা? কাও রাজা তো ফইলে নাই, তৈলে তো আপনারা দেশটা চালাই কেন? কত এইটা না কইবা তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এটা আমরা এগুলো নাই তো, কত দেশ চালায় কেনা? কয় যাবার আমরা দেশটা চালায়, এবার প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদেম। মুসলমানের কি? মুসলমানের কি?
কিতা কইলা খাদে কয় হ তো খাদেম কইছে পরে কাছে যাও খাদেমে তোমরা যখন খাদেমটা হো আমরা অন্যতনটা কেলাপ কি তোমরা মনে করো খাদেমে তো এবার আর রাজপ্রাসাদটাকু আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে গণভবন রাজাস পালে শীতল মাছ পালে দুনিয়ার বড় বড় রাজাস পালে রাজাস ছাগল মুলাক্ষেত করে মুলাক্ষেত কি একটা কারবার যাইতেছে তো তোমরা রয়েছে খাদেম এবারে যে থাহে ওই যে ওসা ওয়াল থাহে আর তোলা দিয়া লাগল পাওয়া যায় না এই ঘরটা কই কিতা কইলা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজায় থাহে আরে এই রাজা কও প্রধানমন্ত্রী কও খাদেম কও যারে কও এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আছে না কয় কিতা কইতাছো বুঝতেছি না তো আরে তোমরা যে উমর এবার থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই যে ঘরটা এটা তো আমরা উমরে থাহে বিদেশে মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর আরো জোরে কন আসিল না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটটা করা উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া বিদেশি মেহমান ডাক দিয়া কই দেই কি ওনার ঘর হয়রাতে উনি ঘুমায় স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে ফিসে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে পেঁপু পেঁপু এই যে শোঁসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কয় ওমররে যে সাইয়ারা হে তারা কয় ডানি কইতে আসছো বেড়া ওমররে বডি গার্ড ওমররে পাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই ওমররে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে আনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা গেছে কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে সুবহানাল্লাহ কয় না কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান উঠা দিছে দৌড় গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছের ছায়া এরকম চিকন হইয়া কুদুর ফুড়ে রইছে এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত আপনারা আইলু হইতা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত তো এরকম হয়েছে না ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হাতে উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুরইয়া পড়ে আর বাঘ কি দে বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে বিদেশি মেহমান এক কদম আজ্ঞায় দুই কদম ফিচ্ছা এক কদম আজ্ঞায় দুই কদম ফিচ্ছা এবারে চিন্তা করছে এবার বোধহয় ফালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে এতে কোনো সন্দেহ নাই এবার আগ্রহে আর ফিচার ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি এর ভিতরে যা বাঘডায় বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায় বাঘডা করছে কিন্তু দুই ফায়ের মাঝে দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিছতে হত্যা রয়েছে যাবে না এবার লগে দিয়া খেলুইছে খেলনের লগে লগে এবার আর ঘুম ভাঙ্গা গেছে গা এবার উঠটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই
এই আমি তো এই এলাকার সব মানুষরে চিনি, তোমারও তো চিনলাম না, তোমার বাড়ি গো। কয় আমি বিদেশি মেহমান, ঠিকই ধরছেন। কয় তো কার কাছে আসলা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে, এবারে কিন্তু দেখতাম আসলাম। কইতেন পারবেন না এবারায় কো ওই বালুর তুইটা এবারে শৈল জ্বালা দিয়া এবারে মুচকি হাসি দিয়া কয়, তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর। বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির তুইটা সেটা উমর কয়। আরেকবারে সনের গড় দেখাই দিয়েছে, হেটাত বেলে হ্যাঁ বেড়ায় থাহে। আমি কি আমি এই বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কহ, তো এই কেমনে কি তাই এটা আপনি হইতে লইলেন মাটির উপরে। এফারে আবার মনে মনে কইতে পারে, ওইতে পারে না হইলে বাঘ মাথার কাছে ইয়ে বইয়া থাকে সোবাহানাল্লাহ করা যায়। যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকানোর কথা না, তাইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানকে আপনি উমর কহ, কত অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বইলে কি দেখলাম? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহওয়ালা হইতাম, সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দিয়া কয়, আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য, আমি বাঘকে কিচ্ছু ভুলি নাই। বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তারাইছে, আমি কিচ্ছু বলি নাই। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও, দেখবা সবাই তোমারে ডরাইব।